তারপরে দেখে যে একটা সিটও নাই, সবগুলো টিকিট বুকিং হয়ে গেছে, মানে কোনো সিট নাই ট্রেনের মধ্যে। তো এখন তারা কিভাবে যাবে, ঠিক আছে। তো তো বাসে যদি ফেনী থেকে নেত্রকোনা যাওয়া হয় তাহলে অনেকটাই ভেঙে ভেঙে যাইতে হইব, যার কারণে অনেক যানজট, অনেকটাই প্যারা। তো জলক আর মহসিন ভাবছে যে তারা ট্রেনেই যাবে, যেভাবে হোক ট্রেনেই যাবে, তাহলে রিল্যাক্সে যেতে পারবে আর কি। এত যানজট ওদের ভাল লাগে না, গ্যাঞ্জাম আর কি। তো যাই হোক, তারা কি করলো, যে যেহেতু টিকিট পাই নাই এখন কি করবে, তারা কি করছে ট্রেনে যাওয়ার জন্য। তো সারাদিন তো খুঁজলো, টিকিট পাইলো না। তো রাত্রেবেলা তারা নিয়ত করছে যে তারা ট্রেনেই যাবে। এর জন্য তারা রাত্রেবেলা রওনা দিয়ে দেয়, ব্যাগ টেক নিয়ে, টাকা পয়সা নিয়ে, সবকিছুই। তো তারা চিন্তা ভাবনা করলো ট্রেনের ছাদে উঠেই চলে যাবে, ঠিক আছে। তো অনেকেই ট্রেনের ছাদে উঠেছিল ওই দিন। তো যেহেতু ভালো ট্রেন ছিল, মোটামুটি একটা ভালোই ট্রেন, লোকাল ট্রেন না, তো ওই ট্রেনের ছাদের মধ্যে বেশি মানুষ না উঠলেও ভিতরে একদম সবকিছু বুকিং, ঠিক আছে। তো ট্রেনে মোটামুটি প্রায় কত হবে, ধরো তোমার 50 কিংবা 100 জন মানুষ এরকম ছাদের মধ্যে আছে, এক একটা বগিতে এক একজন। তো জলকরা যখন ট্রেনের ছাদের উপরে উঠলো, উঠার পরে ওরা ভাবছে যেহেতু এত মানুষ, তো আমি মহসিনকে বললো চল আমরা একটা কাজ করি, আমরা একদম পিছনে যে বগিটা আছে ওই বগিটার মধ্যে বসে থাকি। আর তাদের স্মোকিং করতে এক প্যাকেট নিয়েছিল সিগারেট, তো ঠিক আছে। তো ওইখানে বসে তারা ফ্রি ফায়ার গেম খেলবে আর স্মোকিং করতে করতে চলে যাবে আর কি, মানে রিল্যাক্স, এরকম একটা চিন্তা ভাবনা। তো যাই হোক, জলক আর মহসিন তারা দুইজন ফ্রি ফায়ার গেম খেলতেছে ট্রেনের ছাদের উপরে বসে। আর একটু পর পরেই যখন সিগারেট শেষ হয়ে যাচ্ছে আবারও সিগারেট ধরাচ্ছে, খাচ্ছে। তো এইভাবে কিন্তু মানে অন্যরকম একটা ফিলিংস, তো ভালোই লাগে। তো যাই হোক, এভাবে কিন্তু তারা মজা করে করেই যাচ্ছিল। তো ট্রেনের মতো চলতেছে আর তারা তাদের মতো ফ্রি ফায়ার খেলতেছে ট্রেনের ছাদের উপরে, খুব ভালোভাবেই গেম প্লে করতেছিল। তো ট্রেন যখন এক স্টেশন থেকে আরেকটি স্টেশনে যাবে তখন কিন্তু একটু স্লো হয়। তো পরবর্তী যে স্টেশনটা, ওই স্টেশন থেকেই মানে দুইটা ছেলে, ঠিক আছে, আরো দুইটা ছেলে কিন্তু ট্রেনের মধ্যে মানে ট্রেনের ছাদের উপরে ওঠে। আর তখন এই থেকেই কিন্তু ঘটনা শুরু হয়। তো ওই দুইটা ছেলে যেই বগিতে মূলত মহসিন আর জলক বসে আছিল ওই বগিতে উঠে নাই, তো ওই বগির সামনের বগিতে ওই দুইটা ছেলে উঠছে। জলক আর মহসিন বিষয়টা খেয়াল করে নাই, মানে তারপরেও তো বোঝা যাচ্ছে যে খেয়াল হালকা হালকা করেছিল। তো যাই হোক, তো ছেলেগুলো যখন আবার ট্রেন ছেড়ে দেয় তখন ছেলেগুলো ওই বগি থেকে, জলক আর মহসিন যে বগিতে বসে আছিল মানে ছাদের উপরে কোনো মানুষই ছিল না, একদমই তারা দুইজনেই ওই বগির ছাদের উপরে। তো তারপরে ওই দুইটা ছেলে কি করে, মহসিন আর জলকের কাছে আসে, ঠিক আছে। তো দুইটা ছেলে, একটা ছেলের বয়স কত হবে, একটা প্রায় 19 থেকে 20 এরকম, আর একটা ছেলের বয়স হবে 14 কিংবা 15, ঠিক আছে। দুইটা ছেলে, একটা বড় একটা ছোট। তো তাদের চেহারা সুরত দেখে বোঝা যায় তারা একটা মানে নেশাখোর ছেলে পেলে বা টুকাই টাইপের এরকম একটা ছেলে হবে। তো তাদের হাতেও কিন্তু ফোন ছিল, ঠিক আছে গাইজ। তো তারা ডিরেক্টলি মহসিন আর জলকের সামনে আসে, আসার পরে বলতেছে ভাই তোমাদের কাছে কি ম্যাচ আছে। তো যেহেতু ওই পোলাপানগুলা সিগারেট খায়, যার জন্য এদিকে দেখতেছে যে জলকও সিগারেট খাচ্ছে। তো তারপরে বলতেছে ভাই তোমাদের কাছে কি ম্যাচ আছে। তো জলকে বলে হ্যাঁ ভাই ম্যাচ আছে, কেন, কই ভাই দাও তো একটু ম্যাচটা, আমার বিড়িটা একটু ধরাই, মানে সিগারেটটা। তো তারপরে জলকে ম্যাচটা দিয়ে দেয় আর ওইখানে কিন্তু ছেলেগুলাও কিন্তু দাঁড়িয়ে মানে সিগারেট ধরায় খেতে থাকে, ঠিক আছে। তো যখন খেতে থাকে আর দেখে যে জলকে ফ্রি ফায়ার খেলতেছে, তখন এই ছেলেগুলো হঠাৎ করে বললো রে ভাই তোমরা ফ্রি ফায়ার খেলতেছো। তো জলকে বলে হ্যাঁ ভাই গেম খেলতেছি। কই ভাই তোমার আইডি লেভেল কত। তো জলকে বলে ভাই আমার লেভেল তো তুই বেশি না, আমার লেভেল 67 লেভেল। তো যাই হোক, জলকে তার আইডি লেভেল বললো। আর পোলা পান্ডু বলতেছে ভাই দেখো আমাদেরও আইডি ছিল এক সময়, আমরা ফ্রি ফায়ার এখন খেলি, কিন্তু আমাদের আইডি গুলো এখন নাই, আমরা এখন বট আইডি দিয়ে গেম খেলি, আমাদের অনেক ভালো আইডি ছিল এক সময়। তো এইভাবে তারা মানে ওই ছেলেগুলোর সাথে কথা বলতে থাকে জলক আর মহসিন। তো তারা হঠাৎ করে বলে বসে যে ছেলেগুলা উঠছিল ট্রেনে, তো তাদের তো আমরা আর ভাই নাম জানি না, তো হঠাৎ করে কোথা থেকে আসছে। আমি যেহেতু মহসিনের কাছ থেকে পুরোটা কাহিনী শুনছি, যেহেতু জলকের সাথে মহসিন ছিল। তো ওই ছেলেগুলা বলে ওঠে ভাই আমরাও তো তোমার সাথে ফ্রি ফায়ার খেলার ইচ্ছা হইতেছে, আমার সাথে কাস্টম খেলবা। তো জলকে বলে কাস্টম খেলবো, সমস্যা নাই।